আসসালামু আলাইকুম। অনেকদিন পর আসলে একটা ভিডিও আপলোড করার জন্য একটু প্রস্তুত নিলাম। ভিডিওটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে ইউরোপে আসলে আসবেন, অনেক ইউরোপে আসতে চায়। ইউরোপে এসে বলে হয় যে আমি ইউরোপ যেতে পারলেই হয়, কিন্তু ভাই আপনি ইউরোপ যে আসবেন, আসার পর আপনার যদি কোনো কাজেরও এক্সপিরিয়েন্স না থাকে বা ডিপ্লোমা সার্টিফিকেট না থাকে, সেগুলো তো আপনি এখানে কাজ করতে পারবেন না। এখন আমরা সাধারণত দেশে কি করি, একজন অটোমোবাইল মেকানিককে আমরা সমাজে ভালো চোখে দেখি না, মনে করি যে অটোমোবাইল মেকানিক, ও আসলে কি করে, ও কত টাকা ইনকাম করে। এখন দেখেন, টাকা ইনকামের বিষয়টা আসে তখনই যখন সে টাকা তার পকেট ভর্তি থাকে, ব্যাংক কার্ডে থাকে, এবং তখন সে যখন কোনো পার্টিতে যায় বা কোথাও অনুষ্ঠানে বেড়াতে যায়, যখন সে জাঁকজমকপূর্ণ জামা কাপড় পরে যায়, তখন কিন্তু সবাই আমরা তাকে প্রায়োরিটি দিই। তো এগুলির পেছনে কাজ করে আসলে অর্থ। তো অ্যাকচুয়ালি আসলে ইউরোপে কেন আসবেন? আপনি ইউরোপে আসবেন বেশি টাকা ইনকাম করার জন্য। অ্যাজ লাইক হচ্ছে আপনি মাসে বেশি টাকা ইনকাম করবেন এবং স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করার চেষ্টা করবেন। আচ্ছা, বেশি টাকা ইনকাম করার জন্য আপনাকে বা সার্ভাইভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার কিছু টেকনিক্যাল জ্ঞান থাকতে হবে। এখন আমি জেনারেল লাইন থেকে পড়াশোনা করে আসছি, আসার পরে পর্তুগাল আসার পরে আমার কোনো স্কিল নেই। এখন আমার যে স্কিল, সেই স্কিল দিয়ে আসলে এখানে জব সম্ভব না, কারণ এখানে ল্যাঙ্গুয়েজ বড় একটা বাধা। এখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পুরোটাই পর্তুগিজ, ইংলিশে কোনো এখানে কোর্স করায় না। আর হচ্ছে কোর্স থাকে, দোভাষী কোর্স থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে প্রায়োরিটি দেয় হচ্ছে ওদের পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটাকে, মাদার ল্যাঙ্গুয়েজটাকে প্রায়োরিটি দেয়। তখন আপনি কি করবেন? বাধ্য হয়ে আপনাকে ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হতে হবে। তো ফার্স্ট আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হইলেন, ল্যাঙ্গুয়েজ পাস করার পর দেন আপনি তারপর একটা টেকনিক্যাল কোর্সে ভর্তি হইলেন। বিষয়টা কীরকম, একটা লেন্দি প্রসেস চলে গেলেন। আর আপনার যদি দেশ থেকে যদি আপনি কোনো টেকনিক্যাল জ্ঞান থাকে, আপনি সাপোজ ধরেন একজন মোটর মেকানিক, বাংলাদেশে আমরা হুন্ডার গ্যারেজের যারা কাজ করে তাদেরকে আমরা বলি মোটর গ্যারেজের মেকানিক, কিন্তু ওর ভ্যালু পর্তুগালে অনেক, ওর ভ্যালু পর্তুগালে অনেক, চিন্তা করতে পারবেন না। একটা মোটর মেকানিক এদেশে আসার পর সে যদি প্রথম ভাষা না জানে, সমস্যা হয় কিছুটা, কিন্তু ও যখন পর্তুগিজের সাথে কোনো মোটর মেকানিকে কাজ করবে, ওয়ার্কশপে কাজ করবে, দেন ও একটা সময় পর খুব ভালো একটা অবস্থানে চলে যাবে। যেটা আমার যেতে লাগবে যে সময়, তার অর্ধেক কম সময় ও চলে যাবে, কারণ হচ্ছে ওর টেকনিক্যাল জ্ঞানটা প্রচুর এবং এই দেশে টেকনিক্যালটাকে খুব প্রায়োরিটি দেয় ওরা। আচ্ছা, আমি যদি কোনো গাড়ি চালানো শিখি, আমি যদি কোনো ভিডিও আপলোড করি যে গাড়ি চালাচ্ছি, এখন অনেকে মনে করবে যে ইউরোপে যে প্রিন্স গাড়ি চালায়। কিন্তু ভাই, ইউরোপে এসে আপনি বাঙালি, ইউরোপে এসে যদি 10 জন বাঙালি আসে ইউরোপে, মনে হয় 1 জন কি 2 জন থাকবে যে আপনি ভালো একটা জব পাবেন।